লোককে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভবিষ্যৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ বেদ আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে, দেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এমএনডের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে। জি ভাইজান, হ্যালো 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 পঞ্চায়েতের নেতৃত্ব না, ওখানে নেতৃত্ব দিয়ে সমাবেশ করবে। আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা। জি ভাইজান বলেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো বড় ভাইজানের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে, রেস্ট্রিকশন হয় না। আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি, সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে? এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো, যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে। দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসী হওয়ার জন্য, তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে। কদিন আগে উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ওভারটেক করার জন্য তাকে মারধর করলো। ছত্তিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো। উত্তরপ্রদেশের সম্বল মসজিদের সার্ভের নামে মুসলমানদেরকে খুন করলো। এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না। দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্র সরকার, রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা
বেসামাল হয়ে উঠছে। দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার বলেছিল বছর 2 কোটি চাকরি দেব, চাকরি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাওয়াচ্ছে না। এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে, এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে, খোদার সূচকে ভারতবর্ষ কেন 105 নম্বরে আছে, এর জবাবটা আগে দাও। আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে $1 সমান $1 হবে, আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে। এখন $86 দিলে $1 পাচ্ছি আমরা। যখন আপনি ক্ষমতা এসেছিলেন 2014-তে 60-62 টাকা দিলে $1 পাওয়া যেত। এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ও তো এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্তভাবে ধর্মীয় জিগির তুলে পশ্চিমবাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কদিন আগে আপনারা দেখলেন সাজ্জাক আলম নামে একজন, আমি ধরে নিলাম অপরাধী, কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই। তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো? বিজেপিকে খুশি করছে। এখনো সময় এসেছে, বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না, বাড়িয়ে আসতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আর নওশাদ সিদ্দিকী আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছে। তেলিকাদিসি নির্বিশেষে পিছড়ে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার, উচ্চ বর্ণের অধিকারও যে অধিকার ক্ষুণ্ণ হবে, যে তাদের অধিকার কেড়ে নেওয়া হবে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তুললে, এই আওয়াজ তোলার জন্য একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা। 2026 সালে আমরা ব্রিগেডে আসছি, আমাদের ব্রিগেডে দেখা হবে। ধন্যবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।